হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আছি আপনাদের সাথে মহাসিন আলম। আপনারা দেখছেন সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো 4G। তো 4G অনেকের অনেক জায়গায় পায় না, বা যাদের বাড়ির ভিতরে পায় না, বা 4G পাওয়ানোর জায়গার জন্য অন্য কোথাও যাওয়া লাগে, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনি বাড়ির ভিতরেও যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি 4G, আপনার ফোন যে 4G হয়ে থাকে, আপনার নেটওয়ার্কে 4G পেয়ে থাকবে। তো এই বিষয় না আজকের ভিডিওটা। তো 4G পাওয়ানোর জন্য আমার একটা অ্যাপ প্রথমে নামানো লাগবে। তো অ্যাপ নামালেই অ্যাপের ভিতরে কিছু সেটিং করলে আমি কিন্তু 4Gটা অন করে ফেলতে পারি যে কোনো সিমেই। তো 4G অন করার জন্য আমার অ্যাপটি ইনস্টল করতে যাব আমি গুগল প্লে স্টোরে। এখানে যে সার্চ দেবো 4G লিখে সার্চ দেবো। তো 4G লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অ্যাপটা আসছে, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ইনস্টল করলাম। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 5.5 MB অ্যাপে জায়গা খেয়েছে। এই একটি এত ছোটো একটা অ্যাপ কত বড় ধরনের কাজ করে আপনি দেখে নেন। তো ইনস্টল হচ্ছে, এখন কিছুক্ষণের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেছে অ্যাপটি। তো এখানে আমি এখন অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। তো এখানে আপনারা স্কিপ বা যে কোনো একটা করে দিলে হবে। আমি স্কিপ করবো ফার্স্ট টাইম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেড মোর, এখানে ওকে করে দেবেন। তো ওকে করলেই এই যে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন SIM1 LTE 3G 2G সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা GSM অনলি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই নিচে টানবেন, তো দেখতে পারবেন LTE অনলি, এই যে এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করলেই আপনার 4G চালু হয়ে যাবে। তো 4G চালু কীভাবে আপনাদের দেখাবো, তো সেটা দেখানোর জন্য আমার ওয়াইফাইটা অফ করা লাগবে। তো ডাটাটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু 4G চলে এসেছে, কিন্তু আমার এখানে 4G কোনো মতে পেতো না। তো সেটা আপনাদের দেখানো সম্ভব ছিল না। তখন দেখতে পাচ্ছেন 4G পেয়ে গিয়েছে। এখন কীভাবে এইটা রিমুভ করবেন, তো এইটা রিমুভ করার জন্য আবার এখানে আসবেন, অ্যাপের ভিতরে এসে আবার GSM অনলি করে দিলেই কিন্তু এই সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটি ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সো বাই।